কৃষ্ণ, রাধে রাধে। আজকে আবার একটা ট্যারোট কার্ড রিডিং নিয়ে চলে এসেছি থার্ড পার্টির, ঠিক আছে? থার্ড পার্টি চ্যানেল মেসেজ প্লাস আপনাদের আজকে ওসো জেন ডেক থেকে আপনাদের জন্য বের করব, আর এই ডেক থেকে, ঠিক আছে? দুটো দিক থেকেই বের করে দেখব। প্রথমত হচ্ছে আমি দেখব আপনাদের যে থার্ড পার্টি আছে, ঠিক আছে, সে আপনাদের কাছ থেকে কি চায়, ঠিক আছে? ফার্স্টে দেখব থার্ড পার্টির কারেন্ট সিচুয়েশন কি এবং ফিউচারে কি হতে চলেছে। থার্ড পার্টি পজিটিভ থাকুন, আমি কাজ সফল করছি। এখন কি সিচুয়েশন, ফিউচারে কি হতে চলেছে আপনাদের থার্ড পার্টির। আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্স যারা আছে তাদের, যারা থার্ড পার্টি আছে তাদের প্রেজেন্ট সিচুয়েশন এবং ফিউচারে কি হতে চলেছে তাই আছে। প্রচণ্ড প্রচণ্ড ডিসঅর্ডার্ড এনার্জি, প্রচণ্ড ডিসঅর্ডার্ড এনার্জি। ওকে, বটম অফ দ্য ডেক হচ্ছে ট্রাভেলিং, ঠিক আছে? 8 নম্বর কার্ড শনিদেব এখানে এসে গেছে, ঠিক আছে? ফার্স্টে এগুলোকে সাইড করব, এটা প্রেজেন্ট এবং ফিউচার, এবং আমি এরপর দেখব আপনাদের থার্ড পার্টি আপনাদের থেকে কী চায়। এটা থার্ড পার্টির প্রেজেন্ট আর ফিউচার কী হতে চলেছে, এবং আপনাদের থার্ড পার্টি আপনাদের থেকে কী চায়, এবং থার্ড পার্টি ফার্স্টে আগে সফল করব আমার ভিউয়ার সাবস্ক্রাইবার যারা আছে তাদের থার্ড পার্টি আমার ভিউয়ার সাবস্ক্রাইবারদের থেকে কি চায়। এখানে শ্রীকৃষ্ণের অনেকে ভক্ত, অনেকে বাঁকে বিহারীজির মন্দিরে যেতে চায় বা অনেকে গেছে। এখানে শ্রীকৃষ্ণের ভক্ত অনেকে আছে যারা আমার এই ভিডিও দেখছে এবং আমার এই ভিডিও খুব পছন্দ করে, আমার এনার্জি। ওকে, চাকলিং, বটম অফ দ্য কার্ড চাকলিং এসছে। ওকে, আগে এটা থার্ড পার্টির, আর আপনার থার্ড পার্টি আপনার থেকে কি চায়, এবং থার্ড পার্টির সঙ্গে আপনাদের ফিউচার কি, থার্ড পার্টি কবে আপনাদের লাইফ থেকে ছেড়ে যাবে সেটার এখানে আছে, ঠিক আছে? আগে থার্ড পার্টির প্রেজেন্ট সিচুয়েশন এবং ফিউচার দেখে নেব। ordinariness, friendliness, thunderbolt, experiencing the outer side, politics, the burden, aloneness, clinging to the past। ফার্স্টে বলি আপনাদের থার্ড পার্টির প্রেজেন্ট সিচুয়েশান হচ্ছে আপনাদের থার্ড পার্টির এখানে নানান ধরনের যে বিউটি স্পেল বা বিভিন্ন ধরনের যে ক্ষতির কাজ করেছিল সেটা ব্যাকফায়ার হচ্ছে, ঠিক আছে? এবং আপনাদের থার্ড পার্টি অ্যালোনলেসের এনার্জিতে দেখতে পাচ্ছেন। এই জিনিসটা হচ্ছে খুব মারাত্মক, খুব ডেঞ্জারাস জিনিস। বার্ডেন ফিল করতে চলেছেন, বন্দি অবস্থায় থাকতে চলেছে, ঠিক আছে? এবং আপনাদের থার্ড পার্টি এটা জানে যে
থার্ড পার্টির এই পলিটিক্স যে করেছে, থার্ড পার্টির সঙ্গে এই পলিটিক্স হতে চলেছে। আপনাদের থার্ড পার্টি জানে যে থার্ড পার্টির এরকম সিচুয়েশন, প্রেজেন্ট সিচুয়েশানে এরকম যে আছে, ফিউচারে আপনাদের থার্ড পার্টি বুঝতে পারবে যে এই পরিস্থিতি হবার কারণ কিন্তু আপনারা নয়, মানে আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্সরা নয়। এই পরিস্থিতির কারণ হবার পেছনে, এই পরিস্থিতি ফেস করার পিছনের কারণ হচ্ছে তাদের কর্মা। কিন্তু লোকের কাছে পাড়া প্রতিবেশী, নিজেদের লোক, নিজেদের বোন ভাই সব সাঙ্গপাঙ্গ আঙ্গু মাঙ্গু চাঙ্গু আছে, তো তাদের কাছে বলে বেড়াচ্ছে, যারা ওই থার্ড পার্টির এনার্জিতেই থাকে আর কি, তাদের কাছে বলে বেড়াচ্ছে যে আপনার কারণে এরকম সিচুয়েশন তারা ফেস করছে। এবং বহুত বাওয়াল যার কাছে গেছিল, ঠিক আছে, থান্ডার্স বোল্ট যার কাছে গেছিল, তার কাছে গিয়ে, মানে যার কাছে গিয়ে ক্ষতির কাজ করেছে, তার কাছে গিয়ে বহুত বাওয়াল, তার কাছে গিয়ে বলছে আমি কিচ্ছু ভুলতে পারছি না, যা হয়েছে আমি কিচ্ছু, মানে আমার সঙ্গে যে জিনিসগুলো হয়েছে আমার হাতের কন্ট্রোলে কিছু থাকছে না, আমার হাত থেকে সব বেরিয়ে যাচ্ছে, ফিউচারে বেরিয়ে যেতে চলেছে, এটা বলবে, ঠিক আছে, আমার হাত থেকে সব বেরিয়ে গেছে, পাস্টে আমাকে, আমি যাকে বিশ্বাস করেছি, আমি যাকে আঁকড়ে ধরে থাকতে চেয়েছি, সে ফ্যামিলি মেম্বারই হোক, এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারই হোক, আমাকে সে ছেড়ে চলে যাচ্ছে, আপনার কোনো কাজ, কোনো কাজই কোনো এফেক্ট পড়ছে না। তো মজার বিষয় কি জানেন, মজার বিষয় হচ্ছে যাদের কর্ম ঠিক থাকে, যারা অরা প্রোটেকশনের শিলের ভিতরে রাখে এবং ভগবানের প্রতি বিশ্বাস থাকে, এবং যারা ভাবে যে আমার থেকে আর নেগেটিভ এনার্জির থেকেও সবথেকে বেশি পাওয়ারফুল হচ্ছে আমার রাধা গোবিন্দ, আমার শিব পার্বতী, যে যাকেই মানেন না কেন, তখন কোনো খারাপ নেগেটিভ অ্যাটাক আপনার ওপর হেভি হতে পারে না, ঠিক আছে। এবং আপনাদের থার্ড পার্টি বুঝে গেছে যে আপনাদের ভিতরে বিশাল বড় একটা পজিটিভ পাওয়ার আছে, ঠিক আছে, তো জাকলিং করছে। আর আপনাদের থার্ড পার্টি জাকলিং করছে এবং ট্রাভেলিং, আপনাদের থার্ড পার্টি এখানে যে করেই হোক বেরিয়ে যেতে চাইছে এই পরিস্থিতি থেকে, এই খারাপ পরিস্থিতিকে থেকে ভগবানের কাছে প্রার্থনা করছে, এই খারাপ পরিস্থিতি থেকে আমাকে বের করো। কিন্তু মুভমেন্ট টু মুভমেন্ট ফেলছে, একটার পর একটা পা ফেলে এগোনোর চেষ্টা করছে, কিন্তু কি হবে, কিচ্ছু লাভ হবে না, কর্ম ভুগতেই হবে, কর্মা ভুগতেই হবে, কোনো লাভ নেই। এখানে ভগবান এটাই গাইডেন্স দিচ্ছে এবং থার্ড পার্টি বুঝতে পেরে যাবে না, আপনাদের থার্ড পার্টি এটা বুঝতে পেরে যাবেও। এবার দেখব আপনাদের থার্ড পার্টি কি চাইছে এবং আপনাদের থার্ড পার্টি রিলিজ হবে। আপনাদের থার্ড পার্টি এখানে চাইছে আপনার হাতে কোনো পাওয়ার থাকবে না। দেখুন আপনাদের থার্ড পার্টি দ্য এম্পারার কার্ড, মাদার ইন ল, ফাদার ইন ল, এটা কনফার্ম, ঠিক আছে, এটা কনফার্ম এবং জাকলিং চলছে, দেখেছেন, দেখেছেন। এবং দেখুন এখানে থার্ড পার্টি দ্য মুন কার্ড, মাদার ইন ল, ফাদার ইন ল, দ্য মুন কার্ড এখানে নির্দেশ করে দ্য ফেমিনাইন এনার্জি, ডিভাইন ফেমিনাইন নয়, ফেমিনাইন এনার্জি, ম্যাসকুলার এনার্জি, মাদার ইন ল, ফাদার ইন ল, জাকলিং, আপনারা যাতে সারা জীবন জাকলিং করে যান। এবং আপনারা 7 অফ পেন্টিকালস, আপনাদের হাতে পয়সা থাকেও যেন না থাকে, 5 অফ পেন্টিকালসের এনার্জিতে আপনারা থাকেন, 5 অফ কাপসের এনার্জিতে থাকেন, যেন আপনাদের হাতে পয়সা থাকলেও আসলেও পয়সা যেন আপনাদের হাতে না থাকে, এবং আপনাদের ভালোবাসার মানুষ যেন আপনাদেরকে ভালো না বাসে, মানে সম্পদের মতো যেন আগলে না রাখে, ঠিক আছে। এবং হ্যাংডম্যান এবং ডেথের পজিশানে যেন আপনারা যেতে পারেন। কিন্তু মজার বিষয় হচ্ছে 6 অফ সোর্সের এনার্জি এখানে নির্দেশ করছে আপনাদের জীবন থেকে কারো 6 বছর, কারো 6 মাস, কারো 6 সপ্তাহের ভিতরে আপনাদের থার্ড পার্টি আপনাদের জীবন থেকে সরে যাবে, মানে আপনারাই ট্রান্সফার হয়ে যাবেন, ঠিক আছে। কেউ কারো 6 দিন, আমি ভগবানের কাছে প্রার্থনা করব 6 দিনের ভিতরেই আপনাদের থার্ড পার্টি আপনাদের জীবন থেকে চলে যাক এবং আপনারা
ভগবানের মন দিয়ে, ভগবানের রাধা গোবিন্দের যে যাকেই মানেন না কেন তার সেবা যত্ন যেন করতে পারেন। এবং আপনাদের থার্ড পার্টির লাইফে হ্যাংডম্যান ডেথের এক্সপিরিয়েন্স করতে চলেছে। একটা জিনিস কি জানেন, আপনাদের এখানে থার্ড পার্টির ম্যাক্সিমাম দেখছি পেটের সমস্যা, কিডনিতে স্টোন, পেটে স্টোন, কিডনির সমস্যা, টয়লেটের জায়গায় ইনফেকশন এবং ক্যান্সার, ফিউচারে ক্যান্সারের যোগ আছে এখানে। ডেথ কার্ড এটাই নির্দেশ করে যে আপনাদের থার্ড পার্টিরকে লাস্ট সুযোগ দিয়েছিল ভগবান, সেইটা সে ধরে রাখতে পারেনি, যার জন্য এখানে থার্ড পার্টির জীবনে বিশাল বড় একটা ট্রান্সফরমেশন আসছে। ডেথ কার্ড মানে এটাই নয় যে সেই পৃথিবী ছেড়ে চলে যাবে। ডেথ কার্ড মানে তাকে যতদিন সে বাঁচবে সে অন্যের উপর ডিপেন্ডেন্ট হয়েই বাঁচবে। যেমন নিজে খেতে পারবে না, নিজের টয়লেট যাওয়া বা ল্যাট্রিনে যাওয়া বা পটি করা নিজে করতে পারবে না, ঠিক আছে, কারণ লাস্ট সুযোগ ভগবান দিয়েছিল সেটা তিনি গ্র্যাব করতে পারেননি। ভগবান আর সুযোগ দেবেন না তেনাকে। এবং জানেন কখন একটা কিডনির প্রবলেম হয়, কখন একটা ক্যান্সারে পরিণত হয়, যখন সে কাউকে ক্ষমা করতে না পারে এবং নিজেকে ক্ষমা করতে না পারে। এবং মজার বিষয় হচ্ছে যে সমস্ত মানুষেরা কাজের লোককে, বাড়ির কাজের লোককে বা বাড়ির সার্ভেন্ট হিসাবে যাদেরকে গণ্য করে, তো তাদেরকে সন্দেহের চোখে দেখা এবং তাদেরকে একটা মানে পায়ের জুতোর থেকেও খারাপভাবে তাদেরকে ট্রিট করা, এই জিনিসগুলো যখন করে এবং কাউকে বিনা কারণে কারো সাকসেস দেখে তাকে পজিটিভ ভাইবস না দিয়ে তার ক্ষতি সাধন করার চেষ্টা করা, ব্ল্যাক ম্যাজিক করা, ব্ল্যাক রিচুয়ালস করা এবং তাকে ছোট করা, তো তখন তাদের এই কার্মিক রোগগুলো হয় এবং কার্মা হিসাবে সেইগুলো ফিজিক্যাল বডির মাধ্যমে, যেমন মাদার আর্থের উপর অনেক খারাপ কাজ হলে মাদার আর্থ যেমন ভূমিকম্প, বন্যা, খরা এগুলোর মাধ্যমে যেমন বের করে, সেই রকম থার্ড পার্টির নেগেটিভ থটস, নেগেটিভ কর্ম এতটাই বেশি হয়ে গেছে সেটা বাইরে 3D প্ল্যানেটের বিশাল বড় বড় রোগ স্বরূপ সেটা বেরিয়ে আসছে। এবার আপনারা বলবেন যাদের ক্যান্সার হয় তারা কি সবাই এরকম করছে? হ্যাঁ, পাস্ট লাইফ কর্মা আছে, এই জন্মের কর্মা আছে। আপনি কজনের, আপনারা যারা থার্ড পার্টির উদ্দেশ্যে বলছি, আপনারা কজনের ক্যান্সার হয়েছে তাদের লাইফটা পাস্ট লাইফ কর্মা গিয়ে দেখে এসছেন? কজনের সাথে কি করেছেন আপনারা গ্যারান্টি দিয়ে বলতে পারবেন? অনেকের ক্যান্সারও ঠিক হয়ে যায়। আপনারা বলবেন অনেক বড় বড় মানুষের ক্যান্সার হয়েছে, তা বড় মানুষ বলে নাম যশ খ্যাতি আছে বলে তাদের হাত দিয়ে কি ভুল কাজ হয় না? কে বলেছে? কোথায় লেখা আছে? তাহলে অর্জুন পাণ্ডবেরা বনবাস যেত না, বুঝতে পেরেছেন? প্রত্যেকের কর্মা ভুগতে হয়, এটা ভুগতেই হবে। স্বয়ং ভগবান এসে আমাদের দেখিয়ে দিয়ে গেছেন, ঠিক আছে? অনেকে থার্ড পার্টি এখানে আপনাদেরকে বলে লাখ লাখ মানুষ, কোটি কোটি মানুষ হসপিটালে ভর্তি হয়েছে, তাহলে কি তারাও পাপী? আমরা তো প্রত্যেকেই পাপী, কেউ কম কেউ বেশি। কে বলেছে পাপী নয়? কেউ তাড়াতাড়ি তারা ভুলটা যারা শুধরে নিয়ে পজিটিভ ওয়েতে হাঁটা দেয় তারা সুস্থ হয়ে যায়, তাদের আর এইরকম চক্কর কাটতে হয় না। যারা শোধরায় না তাদেরকে বারবার ঘুরে আসে, এটা তো স্বাভাবিক ব্যাপার। থার্ড পার্টিকে থার্ড পার্টির মতো হয়ে উত্তর দিতে হয়। আর এরা যা ঢিট জিনিস, এদেরকে বোঝালেও এরা বোঝে না, যাকে। এবং আপনাদেরকে বলি, যারা সেপারেশন পিরিয়ড ফেস করছেন তাদের জন্য পজিটিভ কার্ড এসছে, নাইট অফ কাপস, 3 অফ কাপস। আপনাকে কাপস অফার করবে এবং সেলিব্রেশন আছে আপনাদের জীবনে। দেখতে পাচ্ছেন? এই দেখুন, সেলিব্রেশন, নাইট অফ কাপস, 3 অফ কাপস। এবং যারা ম্যারিড আনম্যারিড প্রত্যেকের ক্ষেত্রে বলছি 6 অফ কাপস। আপনাদের লাইফে সোলমেট যারা আছে তারা ফেরত আসবে। বললাম কি 6 মাস, 6 বছর, নালে 6 দিন, ঠিক আছে? ভিতরে 10 অফ কাপস, আপনাদের ফ্যামিলি হবে এবং আপনাদের ছেলে মেয়ে দুটোই হবে, ঠিক আছে? এবং না আপনাদেরকে জাস্টিস দেবে, জাস্টিস জাজমেন্ট আপনারা দুটোই পাবে, ঠিক আছে? তো আজকে হচ্ছে এই ব্যাপার। এবং আপনাদের থার্ড পার্টি রিলিজ হবে, নয় আপনার থার্ড পার্টি তো যাবে না, আপনার পার্টনারই বা আপনি থার্ড পার্টির থেকে দূরে চলে যাবে,
ঠিক আছে, আজকের মতো এতটুকুনি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধে রাধে।